নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। তো আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব, কারণ এর মধ্যে সবজি হারভেস্টের কোনো রকম ভিডিওই করা হয়নি, আর আপনাদের সঙ্গে সেরকমভাবে শেয়ারও করা হয়নি। শুধু গাছ লাগিয়েছি, মাটি তৈরি করেছি, এগুলোই শেয়ার করা হয়েছে। তো যেহেতু সময়ের অভাব হয়ে যাচ্ছে, মানে ছোটো দিনের বেলা, তো যখন আমি কাজে থেকে বেরিয়ে সময় পাই তখন আর সেই ভিডিও করার আর সময় হয় না। তো সেই জন্য আর সবজি হারভেস্টের ভিডিও করা হয় না। এই বিনস গাছে যে এত সুন্দর বিনস হবে বা হয় আমি সত্যিই জানতাম না। এই বছরই প্রথম বিনস লাগিয়েছি, তাও আবার 10টা বীজ মাত্র পেয়েছি। 10টা বীজের মধ্যে দু একটা তো মিস হয়, মানে খারাপ থাকে, সেগুলো থেকে হয়নি। আর তার জন্য এই গড়ে পত্তায় এখন মোটামুটি 6-7টা গাছ আছে, আর 6-7টা গাছে যে এত বিনস হচ্ছে, মানে না দেখলে বা না এত বিনস হচ্ছে। বলবো যে বিনসটা কিন্তু এখনো লাগাতে পারেন, মোটামুটি ফাল্গুন চৈত্র মাস অবধি কিন্তু বিনস হয়, আর একটু গরম পড়লেও কিন্তু বিনসটা বেশ ভালোই হয়। আর এগুলোর মধ্যে কয়েকদিন আগে খাবার দিয়েছিলাম, সেটা তো দেখিয়েছিলাম। দেখুন একেবারে দেখুন গোড়া থেকে শুরু করে প্রতিটা ইয়েতেই, প্রতিটা শাখার মধ্যে, প্রতিটা পর্বের মধ্যেই এই দেখুন কি অবস্থা, বুঝলেন? এত আর নিয়মিত খাওয়া দিতে হয়, সপ্তাহে অন্তত একবার করে খাবার দিতে হবে। খাবার দিলে ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে। এই গাছটাতে প্রথম থেকেই শিম হচ্ছে। তো প্রথমের দিকে তো আমার নেট দেওয়া ছিল না, তো হনুমানে নষ্ট করে দিত। যাই হোক, এখন মোটামুটি সবজিগুলো পাওয়া যাচ্ছে। আর এই গাছটা তো ভেবেছিলাম তুলেই ফেলবো, মানে কেটে ফেলবো, দেখি এখনও প্রচুর ফুল বেরোচ্ছে আর শিম হয়েই যাচ্ছে। তো এই জন্য এখনও তুলছি না, তবে এখানে অন্য গাছ দেবো, তো তার জন্য অন্য গাছ লাগাবো, তো তুলে ফেলতে হবে এর মধ্যে। এখান থেকে কিছু ধনেপাতা তুলে নেব, কারণ এগুলো অনেকটা বড় হয়ে গেছে, কিছুদিন থাকলেই এগুলো থেকে ফুল বেরিয়ে যাবে। তো ফুল বেরিয়ে গেলে তখন আর সেটা ভালো লাগবে না। তো মা বলছিল যে বেশ কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসিস। নিচের বাগানও রয়েছে যদিও, তবু এখান থেকে বেশ কয়েকটা ধনেপাতা তুলে নিচ্ছি। আর এই ক্যারেটগুলো খালি করতে হবে, কারণ এরপরে গরমে সবজি লাগাতে হবে। তো বেশিরভাগ এখানে যে ধনেপাতাগুলো রয়েছে বেশিরভাগই তুলে ফেলছি, গন্ধটাই যেন ভালো লাগে। যা আছে সবগুলোই তুলে নিচ্ছি। এদিকে আরও রয়েছে, এইগুলো রয়েছে, আরও একটা ক্যারেটের মধ্যে রয়েছে, নিচের বাগানে রয়েছে, সেগুলো তো থাকবেই। একটা ক্যারেট অন্তত ফাঁকা করলে সেখানে আমি গরমের সবজি এইভাবে একে করে ফাঁকা। পালং শাকের ক্যারেট খালি করেছি, সেটা পুরো তুলে নিয়েছি, তুলে নিয়ে তার মধ্যে ডাঁটা বীজ বপন করেছি। এই দেখুন এখানে গাজর আজকে তুলে ফেলবো। এখান থেকে বেশ কয়েকটা গাজর তোলা হয়েছে, তো আজকে যেই কটা আছে সব তুলে ফেলবো। এই দেখো, এইটা বেশ সুন্দর হয়েছে, অনেকটা বড় হয়েছে, যদিও এখানে মাটির পরিমাণ কম বলে সেই নিচের দিকটা অতটা বড় হয়নি। মাঝে মধ্যে তোলা হয়েছে, তুলে দু একটা করে তুলে তারপরে আমার বাচ্চাকে খাওয়ানো হয়েছে, কারণ এগুলো তো সম্পূর্ণ অর্গানিক। তো বাচ্চাদের খাওয়ানোর জন্য তো এত পরিশ্রম করা, তো তার জন্য আগেই তুলে নেওয়া হয়েছে, বেশিরভাগই তুলে নেওয়া হয়েছে। বেশ কিছু রয়েছে, বড় জায়গায় লাগাবো, তাহলে মানে অনেক বড় বড় হবে। যেহেতু আমার ছাদ বাগানের জায়গাও কম, আর মাটি বড় জায়গায় এই ক্যারেটগুলোতে যদি আরও বেশি মাটি দিয়ে লাগাতাম তাহলে কিন্তু বড় হতো। কারণ এদিকে দেখাই, এই যে এটা ছোট ছোট, এই দেখেছি কত বড় হয়েছে। ওগুলো আরও কয়েকদিন পর তুলব, কারণ ওগুলো পরে লাগানো।
তো ওগুলো আর কয়েকদিন পরে তুলবো। এই যে ছোট ছোট বোতল কেটে এগুলোর মধ্যে লাগিয়েছি। এবারে লাল শাক তেমন একটা ভালো হয়নি, কারণ ইঁদুরে যখন ছোট ছোট গাছ ছিল তখন ইঁদুরে নষ্ট করে দিয়েছে। তো যেগুলো ছিল ছোট ছোট সেগুলো আর তুলিনি, সেইগুলো রেখে দিয়েছিলাম। এগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আর ওই যে আগেই বললাম, এখন যেহেতু গরমের সিজন চলে আসছে, তাই বেশিরভাগ সবজি মানে শীতের সবজিগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি, কারণ গরমের সবজি লাগাতে হবে। আর লাল শাকগুলো এতটা ভালো যে ইঁদুরাও এত ভালো খাচ্ছে। তো আজকে ছাদ বাগান থেকে এই সবজিগুলো হারভেস্ট করেছি। আর তাছাড়া টমেটো রয়েছে, কাঁচা টমেটো তো এর আগে তোলা হয়েছিল, তো এখন আর কাঁচা টমেটো তুলবো না। তো টমেটো কিছু পাকলে তারপরে আবার তুলবো।